কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায়, তারপরে হসপিটালে এসে ডক্টরকে ইমার্জেন্সি বলে ডেকে পাঠায়। তারপর চেম্বারে ঢুকে ঋতুপর্ণাকে দেখে যখন ডক্টর বলে যে উনি তো ঠিকই আছে, তখন কথা বলে যে আপনার চিকিৎসা ঠিক আছে, তো আপনি তো আজকাল টাকা নিয়ে মিথ্যা রিপোর্ট বানাচ্ছেন। ধরা পড়ে যাওয়ার পরে ডক্টর কথাকে বলে যে আমি আপনাকে বলছি কারা আমাকে এই কাজটা করতে বলেছে। কথা বলে কারা করিয়েছে সেটা আমি জানি, কিন্তু আপনাকে আমার কথা মতো চলতে হবে, তা না হলে আমি পুলিশ ডাকবো। ঘরে এসে অগ্নি যখন দেখতে পারে সত্যি সত্যি কথা চলে গেছে, তার জন্য অগ্নি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে ম্যান্ডি চেম্বারে এসে ডক্টরকে বলে যে টাকা তো পেয়ে গেছেন, তাহলে রিপোর্ট দিতে এত দেরি করছেন কেন। কথা ম্যান্ডিকে বলে যে তোর জালিয়াতি আজকে শেষ হয়ে গেছে, স্বপন স্যারকে মুখ দেখাবি কি করে। ম্যান্ডি বলে বেশ করেছি, তুই আমার এবিকে কেড়ে নিবি আর আমি তোকে ছেড়ে দেবো। কথা বলে এটাই জানতে চেয়েছিস তো পাচক মশাইয়ের সাথে আমার সম্পর্ক কি রকম, না উনি তো আমাকে ভালোবাসেন না, কিন্তু তোর মতন একটা মেয়েকে কখনো নিজের বন্ধু তালিকাতে রাখবে না। তোর মধ্যে যদি সৎ সাহস থাকে তাহলে তুই বল তুই কার সাথে এসেছিস। কিন্তু ম্যান্ডি তার নাম না বলে হসপিটাল থেকে পালিয়ে যায়। তার কাছে যে চিত্রা চিঠি দিয়েছিল যেখানে তারা দেখা করবে, সেই কাগজটা মাটিতে পড়ে থাকলে কথা সেই কাগজটা তুলে নিয়ে সত্যি জানতে সেই জায়গায় পৌঁছে যায়। কথা বলতে বলতে মেজমা পেছন করে যখন কথাকে দেখে তখন ভূত দেখার মতন চমকে যায়। কথা বলে এতদিন ধরে আমি তোমাকে শুধু সন্দেহ করে গেছি, আজকে তুমি সত্যি সত্যি আমার কাছে ধরা পড়ে গেলে। চিত্রা বলে বেশ করেছি, আমার ছেলের সঙ্গে জুনির মতন একটা মেয়েকে তুমি ইচ্ছে করে বিয়ে দিয়েছো। আমার ছেলে আমার থেকে দূরে চলে গেছে, সেজন্য তোমার আর অগ্নির সম্পর্ক চিট ধরাতে আমি ম্যান্ডিকে ইউজ করেছি। ম্যান্ডিকে ইচ্ছে করে আমি জগৎ ব্রহ্মপুর যেতে বলেছি। চিত্রা মনে মনে ভাবে যে আমি তো কথার কাছে ধরা পড়ে গেলাম, কিন্তু কথা মনে হয় বাড়িতে কাউকে কিছু বলবে নাকি, বাড়িতে গিয়ে আমাকে ইনোসেন্স আসতে হবে। তারপর কথাকে একটা ওপেন চ্যালেঞ্জ দেয়, আমি তোমাকে পরিবার থেকে তাড়িয়ে ছাড়বো। ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে কথা যখন অগ্নিকে একে একে সমস্ত কথা বলতে শুরু করে, সেগুলো শুনে অগ্নি সহ্য করতে পারে না। মেজমার সামনে কথাকে নিয়ে গিয়ে বলে যে এবার তোর যা বলার সবার সামনে দাঁড়িয়ে বলবি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।